ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে শুক্রবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে দলটির চেয়ারম্যান তারেক রহমান ইশতেহার তুলে ধরেন। এতে সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনীতি নিয়ে 9টি প্রধান প্রতিশ্রুতির কথা জানানো হয়। বিএনপির ইশতেহারে যে 9টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে সেগুলো হলো: 1. প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু করে প্রতি মাসে 2,500 টাকা অথবা সমমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। অর্থসেবার এই পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। 2. কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ডের মাধ্যমে ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ জোরদার করা হবে। মৎস্য চাষী, পশুপালনকারী, খামারি ও কৃষি খাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা এর সুবিধা পাবেন। 3. দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। জেলা ও মহানগর পর্যায়ে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা সহ রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা সহ আরো অনেক।